অনেক সময় রান্নার কালার দেখেও বোঝা যায় রান্নাটা কত ভালো হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আমার রান্নাটা দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আমি আজ আলু ঘাটি করে দেখাবো। তার জন্য ফ্রাই প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে 3টা ডিম পোস্ট করে নিব। আজ ডিম পোস্ট করে আলু ঘাটি করব। তার জন্য 3টা ডিম আমি ভেজে নিব, ভেজে তুলে রাখবো। ডিমগুলো ভাজা হয়ে গেলে তারপরে কড়াইয়ে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। তারপরে পরিমাণ মতো এখানে লবণ অ্যাড করে দিব। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এখানে একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে 2 ভাগ করে দিয়ে দিব। 2 টুকরো দারচিনি আর 4টা এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। তারপর এখানে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে 6-7টা কাঁচামরিচ সামনে থেকে একটু চিড়ে দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। তারপর এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আলুটা যত বেশি কষানো হবে খেতে আলু ঘাটি তত বেশি টেস্ট হবে। তাই বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুটা কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে যখন আলুটা কষানো হয়ে যাবে এখানে আমি পানি অ্যাড করে দিব। বেশ কিছুটা ঝোলের জন্য পানি দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে তখন ডিমগুলো অ্যাড করে দিব। এবার আমি ডিমগুলো দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলের সাথে মিক্সড করে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে নিব। যখন ঝোলটা বেশ কিছুটা ঘন হয়ে আসবে তখন উপর থেকে ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্সড করে দিব। আমার আলু ঘাটি রান্না শেষ। এবার চুলার জালটা বন্ধ করে দিব। এভাবে আলু ঘাটি করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো হয়। কালারটাও মাশাআল্লাহ দারুণ হয়েছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।